পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ২৫ মে শনিবার নিম্নচাপে রূপান্তরিত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই ঘূর্ণিঝড়ের নাম হবে রিমাল। ঘূর্ণিঝড় উপকূলের দিকে আগালেই তীব্র গরমে নামবে স্বস্তির বৃষ্টি। আবহাওয়াবিদরা বলছেন, সাগরে লঘুচাপ সৃষ্টি হলে জলীয় বাষ্পের অভাবে স্থলভাগে তাপমাত্রা বেড়ে যায়। আবহাওয়াবিদ আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সাগরে এমন সিস্টেম তৈরি হলে স্থল থেকে সমস্ত জলীয় বাষ্প উঠে যায়। এতে করে স্থলভাগে তাপমাত্রা বাড়ে। যখন ঘূর্ণিঝড় উপকূলের দিকে আগাবে তখন আবার বৃষ্টি হওয়া শুরু করবে। গত ২ দিন ধরে এজন্য তাপমাত্রা বেশি হয়েছে। ২৫ মে থেকে যখন ঘূর্ণিঝড় উপকূলের দিকে আগাবে তখন আবার বৃষ্টি হওয়া শুরু করবে। নিম্নচাপটির গতিপথ বিশ্লেষণ করে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে এর কেন্দ্র পটুয়াখালী জেলার খেপুপাড়ায় আঘাত হানতে পারে। এ সময় এর গতিবেগ হতে পারে ৮৯ থেকে ১২০ কিলোমিটার। নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। একদিন সাগরে ঘূর্ণিঝড় অবস্থায় থেকে ২৬ মে সিভিয়ার সাইক্লোন বা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। প্রবল ঘূর্ণিঝড় অবস্থায় তা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করবে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক আজকের পত্রিকাকে বলেন, এটি আগামীকাল অর্থাৎ ২৫ মে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। আর এটির কেন্দ্র পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের খুলনা উপকূলের যে কোনো এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপের প্রভাবে ২৫ মে সকাল থেকেই দেশের খুলনা উপকূলে বৃষ্টিপাত শুরু হবে। বিকেল থেকেই থেমে থেমে বৃষ্টি শুরু হবে। রাতে এটি টানা বৃষ্টিতে পরিণত হবে। ২৬ মে সকাল থেকেই উপকূলে রিমালের অগ্রভাগ আঘাত হানার সম্ভাবনা আছে।